নেহেরু যুব কেন্দ্র বাঁকুড়ার উদ্যোগে সেন্সিটাইজেশন অফ হেলথ প্রমোশনের উপর একদিনের এক কর্মশালা বাঁকুড়া গান্ধী বিচার পরিষদ সভাকক্ষে হয়ে গেল। এই কর্মশালার সহযোগিতায় ছিল গান্ধী বিচার পরিষদ বাঁকুড়া। এই কর্মশালায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, খ্রিস্টান কলেজিয়েট স্কুল, বাঁকুড়া সম্মেলনী কলেজ, কেন্দুয়াডিহি গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে। এই কর্মশালায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ সুরাল, ডক্টর অমিতাভ চট্টরাজ, ডক্টর মিতালি বাসু, গান্ধী বিচার পরিষদের সম্পাদক কল্যাণ রায় প্রমুখ ব্যক্তিবর্গ। বিষয়ের উপর তথ্যবহুল বক্তব্য রাখেন ডক্টর অমিতাভ চট্টরাজ। ডক্টর মিতালি বাসু, নোডাল অফিসার এইডস কন্ট্রোল, বাঁকুড়া সম্মেলনী কলেজ, তিনি এদিনের কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন। প্রশ্ন উত্তরে ছাত্রছাত্রীরা তাদের মতামত ব্যক্ত করে। এদিনের কর্মশালাটি সঞ্চালনা করেন সৌরভ বসু। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। or acquired mainly by the persons who are sexually active. তাহলে একটা মানুষ সেক্সুয়ালি অ্যাক্টিভ কোন বয়সে? যখন সে অন্য সব থেকে কর্মক্ষম। আমরা জানি যে এটা মেনলি ছড়াচ্ছে সেক্সুয়াল রুটে। তাহলে সেক্সুয়ালি অ্যাক্টিভ একটা লোক কখন থাকে? একটা 18, 19, 20 বছর বয়স থেকে 40, 45 বছর বয়স পর্যন্ত, যখন তার জীবনের সব থেকে কর্মক্ষম সময়, যখন কে নিজের যে বাড়ির জন্যে, বাবা মার জন্যে, সমাজের জন্যে কিছু করবে, তা না, তার বদলে লোকটা অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। তার সাথে আমাদের যুব দপ্তরের যে নেহেরু যুব কেন্দ্র থেকেও ম্যাডাম আছেন, আর ডাক্তার অমিতাভ চট্টরাজ, মানে যাকে আমি ছোটবেলা থেকে কাকু বলার সুযোগ পেয়েছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ বাঁকুড়া সম্পর্কিত কোনো শুভ অনুষ্ঠান, বাঁকুড়ার উন্নতির জন্য কোনো কিছু যদি হয়, সেখানে ডাকলে এই মানুষটি যাবেন না, এরকম ভাবাই যায় না। তাহলে এতগুলো ভালো সংস্থা এবং এতজনের সামনে যে আমি কিছু বলবো, তার জন্য ভুল ভ্রান্তি কিছু হলে সেই বিষয়টা সকলকে মার্জনা করতে বলছি। আর ছোটদের সাথে কথা বলতে তো ভালোই লাগে, নিজেদের বয়স হয়ে যাচ্ছে, মনে হয় একটু ছোট হয়ে যাচ্ছি এবার বাচ্চাদের সাথে কথা বললে। আমি চাইবো, দেখো HIV AIDS নিয়ে কিছু বলছি, হয়তো অনেক কিছু তোমরা জানো, যেখানটা জানো সেটা আমাকে বলবে, সেখানটা স্কিপ করে যাবো। আবার কোনো কিছু যদি